ভাই এই যে বাম পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন ভাই, আমরা এই মেশিনটা সেল করার জন্য আজকে কথা বলবো ভাই। এটা হচ্ছে ভাই একটা চায়না থেকে আমদানিকৃত একটা মেশিন, এবং এই মেশিন দিয়ে ভাই মূলত বিস্কিট কাপ তৈরি করা হয়। ঠিক আছে, এই বিস্কিট কাপটা ভাই বিভিন্ন উদ্দেশ্যে আইসক্রিম অ্যাড করে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে বাসায় যদি আপনি নতুন কোনো রেসিপি তৈরি করেন দই বসায় অথবা অন্য কোনো আইটেম ইউজ করে, এটা ভাই বিভিন্ন ধরনের যদি আপনি হিট করেন তাহলে আধা ঘন্টার মতো সময় লাগবে, 25 মিনিট থেকে 30 মিনিট সময়, এবং একদম ফাস্ট সর্বপ্রথম। এরপরে একবার হয়ে গেলে আপনি প্রতি 3-4 মিনিট পর পর একটা করে মানে শেপ করবেন আপনি। ঘন্টায় 300 পিস। হ্যাঁ, মিনিমাম 300 পিস করতে হবে। ঘন্টায় 300 পিস হইলে মোটামুটি আছে একদিনে এসে প্রায় 2500 থেকে 3000 পিস আপনি অনায়াসে 7-8 ঘন্টা। এই যে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে ইয়ে হয়ে গেছে। মেশিন কিন্তু হচ্ছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো শুনলাম আপনাদের হচ্ছে একটা মেশিন সেল করবেন ভাই। জি ভাই, এই যে বাম পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন ভাই, আমরা এই মেশিনটা সেল করার জন্য আজকে কথা বলবো ভাই। এটা হচ্ছে ভাই একটা চায়না থেকে আমদানিকৃত একটা মেশিন, এবং এই মেশিন দিয়ে ভাই মূলত বিস্কিট কাপ তৈরি করা হয়। ঠিক আছে, এই বিস্কিট কাপটা ভাই বিভিন্ন উদ্দেশ্যে আমরা ব্যবহার করতে পারেন। আপনারা শুধু বিস্কিট কাপটা আপনি মনে করেন যদি চান তাহলে যে চায়ের সাথে ব্যবহার করতে পারেন, আপনি চাইলে এখানে আইসক্রিম অ্যাড করে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে বাসায় যদি আপনি নতুন কোনো রেসিপি তৈরি করেন দই বসায় অথবা অন্য কোনো আইটেম ইউজ করে, এটা ভাই বিভিন্ন ধরনের পারপাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তো ফার্স্ট অফ অল যেটা বলি ভাই, এটা এমন একটা মেশিন, সবচেয়ে এর বেশ কয়েকটা মানে ভালো দিক হচ্ছে সেটা যে এই মেশিন দিয়ে যে কাপটা তৈরি করবেন, আপনি যদি বায়ুরোধ করে কোনো একটা পলিথিনের মধ্যে দিয়ে এটা প্রিজার্ভ করেন, এটা 6 মাস পর্যন্ত আপনি ঠিক যেভাবে এর টেস্ট এবং গুণগত মান সব ঠিক থাকবে। আনফরচুনেটলি ভাই এটা আমরা শুরু করছিলাম স্বল্প পরিসরে, এখন অনিবার্য কারণবশত ভাই এটা আমরা মানে ব্যবসাটা ক্লোজ করে ফেলছি। এখন আপনি চাইলে যদি কারো মানে ছোটখাটো উদ্যোক্তা হয়ে থাকেন, আপনি চাইলে এটা দিয়ে প্রফিটেবল একটা বিজনেস দাঁড় করাতে পারেন। আচ্ছা, এটা একসাথে কয়টা কাপ বের এটা ভাই একসাথে আপনি 24টা কাপ বের করতে পারবেন প্রতি চালানে। হ্যাঁ, 24টা কাপ বের করতে পারবেন। এবং হচ্ছে কাপের হাইট হচ্ছে ভাই প্রায় 3 ইঞ্চির মতো, এবং রাউন্ড শেপটা 2.5 ইঞ্চির মতো। 2.5 ইঞ্চির মতো। এর মধ্যে ভাই আপনি যদি লিকুইড ইউজ করেন তাহলে সেখানে প্রায় 100 মিলি আপনি লিকুইড ইউজ করতে পারবেন, যেমন চা ইউজ করেন, অথবা মনে করেন যে আপনি মিষ্টি দিয়ে ঝোল ইউজ করলেন, অথবা একটা দই রাখলেন। মানে আমরা অনেক সময় কাপ দই দেখি, এন্ড কাপ দই বলতে ওটা প্লাস্টিকের মধ্যে থাকে অথবা মাটির কোনো কিছু থাকে, ওটা কিন্তু খাওয়া যায় না ভাই। কিন্তু আপনি যদি এইটার মধ্যে রাখেন তাহলে আপনি কাপের সাথে পুরো বিস্কিটটা খেয়ে ফেলতে পারছেন, এটা অন্যরকম টেস্ট পাবেন। আচ্ছা, এটা তো হচ্ছে ভাই হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে এটা হচ্ছে কাস্টমার রিলেটেড কথা। মানে এটা যদি হচ্ছে কেউ পারচেজ করে আপনার কাছ থেকে এবং এটা দিয়ে যদি সে তার প্রোডাকশন শুরু করে, এগুলো কোন কোন সবগুলাতে তারা হচ্ছে এই প্রোডাকশনগুলো করতে পারবে? এটা ভাই ফার্স্ট অফ অল মূলত যেটা বিস্কিট কাপ, এটা চায়ের জন্য বেস্ট। ঠিক আছে, যেটা আপনি চা ইউজ করতে পারবেন। এরপর আপনি যদি চান সেটা হচ্ছে যত টি স্টল আছে সেগুলোতে আপনি মার্কেটিং করতে পারেন। আচ্ছা, দ্বিতীয়ত যারা আইসক্রিম বিক্রি করে, দেখবেন যে কোন আইসক্রিম, এটার সাথে আপনি এর মধ্যে আইসক্রিম ইউজ করে দেখবেন এক ধরনের বানানো আইসক্রিম পাওয়া যায়, কোনের মধ্যে ভরে আপনাকে সুন্দর করে সার্ভ করে, আপনি এটা খেতে ব্যবহার করতে পারেন। আপনি চাইলে বাসা বাড়িয়ে বিভিন্ন রেসিপি তৈরি করার জন্য হয়তো বা এটা বিস্কিটটা যেহেতু খেয়ে ফেলা যাচ্ছে, এবং আপনি চাইলে এটার যে ডোটা বানানো হয়, যে খামিরটা বানায় প্রস্তুত করা হয়, এর মধ্যে ভাই আপনি চাইলে বিভিন্ন রকম কালার ইউজ করবেন, বিভিন্ন রকম ফ্লেভার ইউজ করবেন, তখন এই জিনিসটা অনেক সুন্দর লাগবে। মানে একটা জিনিস খেতে এবং দেখতে যদি সুন্দর লাগে তখন মানুষের এমনি আকৃষ্টটা অনেক মানে এমনিতে বেড়ে যাবে। আচ্ছা, মানে আপনার কথা হচ্ছে যে যদি কেউ এই মেশিনটা পারচেজ করতে চায় তাহলে তার যে হচ্ছে কাস্টমার হচ্ছে অল ওভার কাস্টমার, সে হচ্ছে সব জায়গায় আছে দিতে পারবে। সে একটু এটা যদি ভেরিয়েশন আনে বা একটা যদি মডিফাই করে, যেটা আমরা বলি যে কাপের মধ্যে যদি মডিফাই করেন আপনি বিভিন্ন সেক্টরে এটা চালাতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র চায়ের দোকানে ব্যাপারটা এমন না। এখানে হচ্ছে মার্কেটিংটা হচ্ছে বেস্ট। মার্কেটিংটা অবশ্যই আপনি মার্কেটিং পলিসিটা আপনি যদি একটু স্ট্রং হয় তাহলে আপনি এটার সেক্টর অনেক ভাই, এটা মানে ভাস্ট একটা সেক্টর আছে যেখানে আপনি কাপটা প্রোডাকশন দিতে পারবেন। ও আচ্ছা, তো এটার হচ্ছে প্রাইসটা আমরা পরে জানবো। যদি আমাদের একটু হচ্ছে আপনারা যে এই কাপটা কিভাবে বানানো হয় বা এটা যদি আমাদের একটু। হ্যাঁ ভাই, অবশ্যই প্রথমে একটা আমরা এখনই দেখাবো, আমরা প্রথমে একটা ডো বানিয়ে নিতে হয়, এবং ডো বলতে হচ্ছে ডোটা একটা খামির, এটা যে এটার জন্য কাপের জন্য প্রথমে একটা খামির বানাতে হয়, এবং বেশ কিছু এলিমেন্টস লাগে। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে যখন নেবেন তখন আমরা এটার পুরো রেসিপিটা আপনাদেরকে দিয়ে দিব। আর এখন চলেন আমরা মানে কাপটা বানাই আপনাদেরকে দেখাই। হিট করা লাগে। হ্যাঁ, এটা হচ্ছে এটা সর্বপ্রথম যদি আপনি হিট করেন তাহলে আধা ঘন্টার মতো সময় লাগবে, 25 মিনিট থেকে 30 মিনিট সময়, এবং একদম ফাস্ট সর্বপ্রথম। এরপরে একবার হয়ে গেলে আপনি প্রতি 3-4 মিনিট পর পর একটা করে মানে শেপ বের করতে পারবেন। আচ্ছা, এটা ঘন্টায় হচ্ছে কত পিস কাপ? ঘন্টায় মিনিমাম 300 পিস করতে পারবেন আপনি। ঘন্টায় 300 পিস? হ্যাঁ, মিনিমাম 300 পিস করতে পারবেন। ঘন্টায় 300 পিস হইলে মোটামুটি আছে একদিনে এসে প্রায় 2500 থেকে 3000 পিস আপনি অনায়াসে 7-8 ঘন্টা করতে পারবেন। এবং এটা সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে আপনি এই 8 ঘন্টার মধ্যে আপনার কোনো রেস্টের দরকার নেই, মানে আপনি একটা না এটা ইউজ করতে পারবেন। তা না, মানে মেশিনের কোনো রেস্ট মেশিনের কোনো রেস্টের প্রয়োজন হবে না। আচ্ছা,
তো আমাদের একটু দেখেন, এই যে হ্যাঁ। অলরেডি হিটে কিন্তু এটা হচ্ছে ভাই, এবার আপনাকে দেখাই, এটা হচ্ছে ভাই সর্বপ্রথম আপনাকে হিট দিতে হবে। সেটা হচ্ছে temperature কত থাকবে? দুইটা টেম্পারেচার, একটা আপ হচ্ছে আপনার 160 এবং লো হচ্ছে সেটা 150। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল মেজারমেন্ট, 160 বাই 150 160 বাই 150 এটা হচ্ছে আপনার হচ্ছে টেম্পারেচার মেজারমেন্ট। মেজারমেন্ট। এটা হওয়ার সাথে সাথে আপনি তখন এটা কাজ শুরু করতে পারবেন। ও আচ্ছা, তো অলরেডি হচ্ছে গরমটা হয়নি। আমরা এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তারা এখানে হচ্ছে যে আছে খামির প্রস্তুত করে রাখছি। প্রস্তুত করে রাখছে। এটা হচ্ছে মানে এটার খামিরের কি কোনো ওয়েট আছে? হ্যাঁ, অবশ্যই একটা ওয়েট আছে। আচ্ছা, এটা একটা খামির 60 গ্রাম ওয়েট থাকবে। 60 গ্রাম weight। আচ্ছা, একটা খামির 60 গ্রাম ওয়েট থাকবে, বা চাইলে যে তারা ডিজিটাল পাল্লাতে মেপেও নিচ্ছে, আপনারা চাইলে মেপে নিয়েও যারা হচ্ছে এই মেশিনটা ব্যবহার করবে তারাও করতে পারে। জি ভাই। আচ্ছা, এই যে আছে খামিরের ওয়েটটা মাপা হচ্ছে, এই যে 60 গ্রাম। এটা অ্যাকচুয়ালি 60 গ্রাম। তো এটা প্রত্যেকটা এরকম করে আপনি গুছি করে নেবেন 60 গ্রাম করে নিয়ে এই যে স্ট্রাকচারটা আছে এর মধ্যে দিয়ে দিবেন। তারপরে এটা ধরে শুধু না, এটা ধরো, এটা ধরে আপনি মেশিনের প্রথমে এখানে বসাতে হবে একটা মেজারমেন্ট যেটা আছে এখানে নেওয়ার পরে এই যে আপনি ওটা ও আচ্ছা, প্রেস করলে এটা দিয়ে ফেলে দেওয়া যাবে। এটা সুন্দর করে আপনি ওটার মধ্যে রেখে দিতে পারবেন। ও আচ্ছা, মানে এটা হচ্ছে হাত দিয়ে দেওয়ার না, মতো? হাতে কোনো, তারপর এটা দিয়ে সুন্দর করে চেপে দিবেন আপনি জিনিসটা। ও কিছুক্ষণ আপনার পাঁচ করলে, জি, এটা প্রথমে পাঁচ করবেন, করার পর যখন এক জায়গায় অ্যাকচুয়াল মেজারমেন্টে চলে যাবে তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এই যে হচ্ছে অ্যাডজাস্ট জি, অ্যাডজাস্টের জন্য এটা যদি আপনি এই যেখানে আপনি দেখবেন এটা পরে অটো সিগন্যাল দেবে। দেখি যে কি অবস্থা হয়েছে। এই যে এইভাবে আপনারা সেকেন্ড টাইমে কিন্তু চেপে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ও আচ্ছা, হালকা বাতাস বের হবে। এই যে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন যে ইয়ে হয়ে গেছে মেশিন, কিন্তু হচ্ছে রাখার পরে যান আর একটু শক্ত করার জন্য। এটা সময় হয়ে গেছে 3 মিনিট পরেই, 3-4 মিনিট মতো সময় লাগছে। এটা লম্বা একটা ছুরি আছে, এটা জাস্ট এখানে প্রেজেন্ট ছিল বলে এটা দেখাচ্ছি। আপনি যখন এটা শেষ হয়ে যাবে তখন এটা দিয়ে সুন্দর করে এভাবে জিনিসটা কেটে নেবেন। সুইতে যেহেতু ধান নেই বলে আমরা দেখাতে পাচ্ছি না, এই যে এইভাবে কেটে নিলে মনে জিনিসটা শেপটা সুন্দর হবে। এই যে মেজারমেন্টটা তখন এইভাবে চলে আসবে। ওটা ধারালো একটা ছুরি, আপনি চাইলে সুন্দর মতো, মানে ধারালো হচ্ছে একটা ছুরি জি, দিয়ে ধারালো একটা ছুরি দিয়ে কাটতে হবে। জি, জাস্ট আমি দেখাই দিচ্ছি যে কিভাবে করবেন এটার জন্য। এভাবে কাটার পরে আপনি যখন এটা করবেন তখন এটা পারফেক্ট শেপ চলে আসবে। এটা নামায় ফেলো। এই যে এটা খোলার পরে আপনি অটোমেটিক্যালি, এই যে আপনি চাইলে হাত দিয়ে করতে পারেন অথবা ছুরি থাকবে, একটা হ্যান্ড গ্লাভস ইউজ করবেন। হ্যান্ড গ্লাভস লাগবে না? জি, আপনি চাইলে এইভাবে, ও চাইলে তো নিচেও করতে পারে। হ্যাঁ ওটা ওই সিস্টেমে পড়ে যাতে একটু খামির বেশি হয়ে গেছে। আচ্ছা, এগুলো হচ্ছে এগুলোর কস্টিং কেমন আসে ভাই? এইটা ভাই এখন আমরা যেটা ইউজ করছি, এটা যেটা বানানো হয়েছে, এটা 6 টাকার মতো কস্টিং আসে পার পিস। পার পিস 6 টাকা? হ্যাঁ, আপনার কারেন্ট বিল সহ এর মধ্যে, মানে অল ওভার খরচ? অল ওভার খরচ। এখন আপনি যদি চান এটাকে একটু মডিফাই করবেন অথবা একটু অন্য কোনো শেপ দিবেন অথবা ফ্লেভার অ্যাড করবেন, কালার অ্যাড করবেন, এটা যদি আপনি যেভাবে করতে চান সেক্ষেত্রে আপনি কস্ট বাড়ায় আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন। এটা ভাই অন এভারেজ দেখবেন যে আপনি চক বাজারে কিছু কিছু জিনিস পাওয়া যায়, আমি দেখেছি। এটা এই 6 টাকার প্রোডাকশন করে আপনি এটা অনায়াসে 15 থেকে 16 টাকা সেল করতে পারবেন পার পিস। 16 টাকা। আর আপনি যদি পাইকারি কোনো কাস্টমার ধরেন সেক্ষেত্রে আপনি 12 টাকার মতো সেল করতে পারবেন। দ্যাট মিন্স আপনার প্রায় 50% লাভ থাকবে। আচ্ছা, আপনার এই মেশিনের প্রাইসটা কত রাখতেছেন? এটা আমরা আস্কিং প্রাইস হচ্ছে 4 লাখ টাকা। আস্কিং প্রাইস 4 লাখ টাকা। এটা চায়না থেকে, মার্কেট প্রাইস কত আছে? এটা এখন 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা? জি, এটা চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছিল। আপনারা কতদিন ইউজ করছেন এটা? এটা অ্যাপ্রক্সিমেটলি 1 ইয়ারের মতো হচ্ছে। 1 ইয়ারের মতো আপনারা ইউজ করছেন? জি। অলরেডি আপনারা তো আপনি বলছিলেন যে আপনি প্রোডাকশনও করছেন যখন হচ্ছে। জি জি, আমাদের হিউজ প্রোডাকশন ছিল এক সময়, আমরা রিসেন্টলি এটা স্টপ করে দিয়েছি। আমাদের মানে বিজনেসে একটু সমস্যা হওয়ার কারণে, অনিবার্য কারণবশত আমরা এটা বন্ধ করে দিয়েছি আপাতত। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের আস্কিং প্রাইস হচ্ছে 4 লাখ? জি। সেখানে আসলে কিছু হ্যাঁ, অবশ্যই অনার করা যাবে। আচ্ছা, আপনাদের এখানে আপনাদের ফোন নাম্বার এবং ঠিকানা তো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে। জি। তবুও আপনাদের এই যে লোকেশন, এই লোকেশনটা যদি একটু বলেন। আপনি যদি কোথাও থেকে আসতে চান, ঢাকা শহরের মধ্যে থেকে যে কোনো প্রান্ত থেকে, মিরপুর 1 ভেরিবাদ রোড যেটা আমরা বলি, কর্নার থেকে আপনার যে উত্তরার দিকে যে রোডটা চলে গেছে, আমরা এখানে তামান্না পার্কের একটু আগে, এক্স্যাক্টলি জায়গাটার নাম হচ্ছে নবাবের বাগ। ঠিক আছে, আপনি এখানে এসে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার থাকবে, ফোন দিলে অবশ্যই আপনি চাইলে সরাসরি এসে আমাদের মেশিনটা দেখতে পারবেন।